মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনি আমরা দেখলাম বিগত কয়েকদিন ধরে টানা আপনারা চেষ্টা করে গেলেন, বারবার করে আপনারা কখনো রাজভবন, কখনো ভবানী ভবন, বিভিন্ন জায়গাতে আপনি নিয়ে যাচ্ছেন, ওদেরকে কথা বলানোর বন্দোবস্ত করানোর চেষ্টা করছেন। আমার ভারী অদ্ভুত লাগছে, এদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখা করতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা কি নিশ্চিত যে এনারা আবার ফিরে যেতে পারবেন বাড়িতে, আবার শান্তিতে থাকতে পারবেন, আর কোনো বিপদ হবে না? আমি তো অনেকের সঙ্গে কথা বলছি, অনেকের খবর পাচ্ছি যারা ভয়ে এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছেন, তারা বলছেন যে সেন্ট্রাল ফোর্স চলে গেলেই, বিএসএফ চলে গেলেই আবার আমাদের পালাতে হবে। সুকান্ত বাবু, সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল। মমতা বন্দ্যোপাধ্যায় ওনাদের সাথে দেখা করেননি, করবেনও না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের পলিটিক্সে মেতেছেন। তার ভোট ব্যাংকটাই ক্ষমতায় টিকে থাকাটাই তার জন্য মূল লক্ষ্য। তার জন্য দেশের স্বার্থ যদি জলাঞ্জলি দিতে হয়, যদি দশের স্বার্থ জলাঞ্জলি দিতে হয়, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবলের কোনো যায় আসে না। এবং আমি এনাদেরকে নিয়ে যে বিভিন্ন জায়গায় গেছি, বা ভারতীয় জনতা পার্টি যে লড়াইটা করছে, এই লড়াইটা, এই গোড়ায় যে সমস্যাটা আছে, সেই সমস্যাটা ধরিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষকে, যে এটা শুধু একটি জায়গার ঘটনা নয়। আমি বারবার মিডিয়াকে বলেছি, আবার বলছি, আপনারা অ্যানালাইসিস করুন। অঙ্কুরহাটিতে যখন গণ্ডগোল হয়েছিল, ঠিক এই একই ঘটনা ঘটেছে। এর আগে কালিয়াচক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তখনও একই ঘটনা ঘটেছে। প্রত্যেক জায়গায় এই ঘটনাগুলোর প্যাটার্ন এক। অজুহাত অন্য কিছু হতে পারে, কখনো সেটা ওয়াকআপ বিল, কখনো অন্য কোনো কিছু। ওয়াকআপ বিল সম্পর্কে জানেই না যারা দাঙ্গা করতে এসেছে, তারা ওয়াকআপ বিল সম্পর্কে কিচ্ছু জানে না। তাদের একটা লাইন বলার ক্ষমতা নেই। তারা যে দাঙ্গাটা করছে তার উদ্দেশ্য একটাই, এবং প্যাটার্ন এক, পুলিশের উপস্থিতিতে হিন্দুদের বাড়ি লুট করা। আপনি এটা মারাত্মক অভিযোগ করেছেন। আমি রাজ্যপালের কাছে আমরা দাবিগুলো দেখছিলাম, যে যেখানে আপনি কিছু বলছিলেন, হ্যাঁ, যেখানে হিন্দু মহিলাদের জোর করে ধর্মান্তকরণের জন্য চাপ দেওয়া হচ্ছে, এমনও মারাত্মক অভিযোগ করেছেন। মূলত কি 5 দফা দাবি রাখা হচ্ছে? দেখুন, আমাদের দাবিগুলো তো আমরা মিডিয়ার সাথে শেয়ার করেছি। আমরা প্রথম যে দাবি, সেই দাবি বলেছি যে বাড়িঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে, যে দোকান ভেঙে দেওয়া হয়েছে, তা পুনর্নির্মাণ করে দিতে হবে সরকারকে। পরিবার পিছু যারা আক্রান্ত হয়েছেন 5 লক্ষ টাকা করে তাদের সাময়িক সাহায্য দেয়া। তার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনার কাছে যিনি বসে আছেন, তিনিও বলছেন তার জমানো টাকা লুট হয়েছে, সোনার গয়না লুট হয়ে গেছে। একজন ব্যবসায়ীর 25 লক্ষ টাকা লুট হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি যে আপনি 5 লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করুন। পরিবার পিছু যারা এইভাবে বিস্থাপিত হয়েছে, বিশেষ করে তাদেরকে একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করুন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, যে যারাই অন্যায় করেছে তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। এবং বিএসএফ ক্যাম্প, আগে ওই এলাকায় পার্মানেন্ট একটি বিএসএফ ক্যাম্প ছিল, স্বাভাবিকভাবে গ্রামবাসীরা আবার দাবি করছেন যে সেই বিএসএফ ক্যাম্প পার্মানেন্ট করা হোক, এবং সেই ইনিশিয়েটিভ শুড বি টেকেন বাই দ্য চিফ মিনিস্টার অফ দ্য স্টেট। মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত এই বিষয়ে দৃঢ় পদক্ষেপ নেওয়া। এবং আমাদের প্রশ্ন, আমরা এই গোড়ার জায়গাটাকে ধরতে চাইছি। হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ পাঠিয়েছেন, সিট পাঠিয়েছেন, হেন হচ্ছে, বারবার কেন হচ্ছে? কেন আপনার পুলিশের উপস্থিতিতে হিন্দু মেয়েদের বুকের আঁচল সরিয়ে দেওয়া হচ্ছে? কেন হাত ধরে টানাটানি হচ্ছে? কেন বলা হচ্ছে ধর্মান্তরিত হতে হবে? এদেরকে জিজ্ঞেস করুন যারা আছেন আপনাদের স্টুডিওতে। আমি টিভিতে দেখতে পাচ্ছি না বলে বলতে পারছি না কারা আছেন আপনাদের ওখানে, যারা আক্রান্ত তাদেরকে জিজ্ঞেস করুন। তাদেরকে ওপেন অফার দেওয়া হয়েছে, তোমাদের স্বামীদেরকে মেরে কেটে আমরা গঙ্গায় ফেলে দিচ্ছি, তোমরা আমাদের সাথে চলো, শাখা সিঁদুর খুলে ফেলো, মুসলিম ধর্মে ধর্মান্তরিত হও, রোজা রাখো, রমজান করো, তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, রমজান মাসে উপবাস করো। এটা সেকুলারিজম? মুখ্যমন্ত্রী এই সেকুলারিজম বাংলার মানুষকে উপহার দিচ্ছেন? লজ্জা লাগা উচিত এই মুখ্যমন্ত্রী এবং তার দল বলছেন। উনি তো গতকাল বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে হিন্দুদেরকে বলবে একটু বুঝুন, কোন প্ররোচনা, আপনারা প্ররোচনা দিচ্ছেন, বিজেপি প্ররোচনায় পা না দিতে হিন্দুদের বলেছে একটু বুঝুন যে ওরা খুব কষ্টে আছে, যারা তাণ্ডব চালিয়েছে তারা খুব কষ্টে আছে, এবং কষ্টে আছে বলে তাই হয়তো তারা বাড়িঘর ভাঙচুর করে ফেলেছে, বাই চান্স কষ্ট থেকে হয়তো। উনি হিন্দুদেরকে, আমাদেরকে বুঝতে বলেছেন।
এবং এই বনবাসী মণ্ডলের মতো আরো যারা এসছেন তাদেরকে বুঝতে বলেছেন উনি। দেখুন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা, সেই কথা সম্পূর্ণভাবে ওনার ভোট ব্যাংক পলিটিক্সের কথা। উনি ওনার স্বার্থ রক্ষা করছেন। বাংলার পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বুঝতে হবে যে তার আগামী দিনে কি হতে চলেছে। কলকাতায় আমাদের এখানে যারা আছি বসে, তাদের বুঝতে হবে আগামী দিনে তাদের কি হতে চলেছে। এ তো গান্ধীজির মতো মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে একটি হিন্দু মহিলা রেপ হলে তার আরেক রেপ করতে চাইলে এলে মুসলিম গুন্ডারা আরেক রেপ করতে দেওয়া উচিত। আমরা এই সিদ্ধান্তে বিশ্বাস করি না, আমরা নেতাজি সুভাষচন্দ্রের সিদ্ধান্তে বিশ্বাস করি। একটা গালে থাপ্পড় মারলে আর একটা উল্টো দিকের গালে আমরা থাপ্পড় মারাতে বিশ্বাস করি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাপিসমেন্টের পলিটিক্স করতে করতে এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছেন। আগামী দিনে এই রাজ্য, এই মুখ্যমন্ত্রী যদি বেশি দিন থাকে, তাহলে আগামী দিনে এই রাজ্যে কোনো হিন্দু থাকবে না। আমি আজকে আপনার চ্যানেলে বলছি, যেদিন এই মুসলিম পার্সেন্টেজ 40%-এর বেশি হয়ে যাবে, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোনো ব্যানার্জি, কোনো চ্যাটার্জি মুখ্যমন্ত্রী সিংহাসনে বসতে পারবে না। কান ধরে নামিয়ে দেবে মুখ্যমন্ত্রী পরিবারের লোকেদেরকে। সেটা আর কে বুঝছে? আমার জাস্ট একটা আপনাকে লাস্ট প্রশ্ন, যে আপনি যাদেরকে নিয়ে দৌড়ঝাঁপ করছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে আসছেন, এদের মধ্যে তো অনেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, অনেকেই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার। আপনারা জানেন নিশ্চয়ই, ওই একাধিক অঞ্চল যেগুলো হিংসা কবলিত বিধ্বস্ত, তাদেরকে নিয়ে এখন দৌড়তে হচ্ছে। সমস্ত রাজনৈতিক পরিচয় কি কাজে লাগলো, নাকি একটা হিন্দু পরিচয় শেষ পর্যন্ত ওটাই অভিশাপ হয়ে দাঁড়ালো? এটা কি রাজ্যের বাকি সবাই বুঝবে বলে আশা করছেন আপনারা, অন্যান্য জেলার লোকজনেরা? রাজ্যের কিচ্ছু কাজে লাগে না, কোনো কাজে লাগেনি। দেখুন, বাঙালি যত তাড়াতাড়ি বোঝে ততই বাঙালির মঙ্গল। বাঙালি এমন একটি জাতি যারা ভিটে মাটি ছেড়ে অন্য দেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। তখনও বুঝতে ভুল করেছিল, এখনও যদি বুঝতে ভুল করে, আমি ভবিষ্যৎবাণী করছি, স্ট্যাম্প পেপারে লিখে রাখুন, বাঙালি হিন্দু আবার উদ্বাস্তু হবে যদি না বোঝে। এটা ইতিহাসের, এটা দেয়াল লিখন। ইতিহাস থেকে যে জাতি না শেখে, সেই জাতিকে ইতিহাসও মনে রাখে না। সেই জন্য আজকে যে ভয়ের ছবি এটা দেখেছেন, এটা কলকাতার বুকে, ইট ক্যান বি রিপিটেড ইন দ্য হার্ট অফ দ্য কলকাতা। যে কোনো সময় হতে পারে, কেউ ছাড় পাবে না। সুবোধবাবুও ছাড় পাবে না, সুজন চক্রবর্তীও ছাড় পাবে না, কোনো ব্যানার্জি চ্যাটার্জি ছাড় পাবে না। অনেক ধন্যবাদ সুকান্ত মজুমদার, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, ওনার সঙ্গে কথা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।